তারা বলেছিল আমরা স্বেচ্ছাসেবক, কিন্তু বাস্তবে তারা ছিল দেশদ্রোহী, খুনি, ধর্ষক। তারা ছিল রাজাকার। 1971 বাংলাদেশ মাতৃভূমির মুক্তির জন্য রক্ত ঝরাচ্ছে, আর তখনই কিছু লোক পাকিস্তানি হানাদারদের হাতে হাত মেলায়। তারা পরিচয় দেয় রাজাকার নামে, স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ায়, নিজেদের মাটিকেই বিক্রি করে দেয়। এই রাজাকাররাই পাকিস্তান সেনাদের দিয়ে চালায় গণহত্যা, ধর্ষণ করে হাজারো মা বোনকে, পুড়িয়ে দেয় গ্রাম, নিহত হয় লাখো নিরীহ মানুষ। কারা ছিল এরা? জামায়াতে ইসলামীর কিছু নেতা, পাকিস্তানপন্থী কিছু রাজনীতিবিদ, আর ধর্মের নামে বিভ্রান্ত কিছু যুবক। 1972 সালে শুরু হয় বিচার। 11,000 জন রাজাকার গ্রেপ্তার হয়, কিন্তু 1975-এর পর তারা আবার রাজনীতিতে ঢুকে পড়ে। অনেকে আবার মন্ত্রী হয়েছে। 2010-এ আবার শুরু হয় যুদ্ধাপরাধের বিচার। তালিকায় উঠে আসে 10,789 জন রাজাকারের নাম। অনেকে ফাঁসি পায়, অনেকে এখনো বিচারের অপেক্ষায়। কিন্তু আজও কিছু মানুষ তাদের বীরের মতো সম্মান দেয়। যারা এই দেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, তাদের সন্তানরা আজও দাবি করে তাদের বাবারা নির্দোষ। এই ইতিহাস ভোলার নয়। রাজাকার মানেই বিশ্বাসঘাতক, রাজাকার মানেই বাংলাদেশের হৃদয়ে ছুরি বসানো। তাদের মুখোশ খুলে দিতে হবে, তাদের নাম ইতিহাসে কালিমার দাগ হিসেবে থেকে যাবে চিরদিন।